সিজদায় গিয়ে এই দোয়া 7 বার পড়ুন। অল্প সময়ে ধনী হয়ে যাবেন। বড় বড় রোগ, কঠিন বিপদ, সব সমস্যার সমাধান হবে। প্রিয় ভাই, নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সিজদা। এবারে বলবেন কেন? কারণ হলো এই সিজদা এমন একটি জায়গা যেখানে বান্দার সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন। এই এমন একটি জায়গাতে আপনি মাথা নত করছেন কার সামনে? মহান রবের সামনে। তো এই অবস্থাতে আপনি যত পারবেন মনটাকে শুদ্ধ করে পবিত্র করে আল্লাহর কাছে কাঁদোমাঁদো অবস্থাতে আপনি সিজদার দোয়া করবেন। এবং যে দোয়াগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দোয়াগুলিই বলতে হবে। অনেকেই বলে যে সিজদার মধ্যে এই দোয়া করতে হবে, অমুক দোয়া করতে হবে। তা আমি এতটুকুন বলবো ভাই, যে দোয়াগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পাঠ করেছেন, পাঠ করতে বলেছেন, সেই দোয়াগুলি আপনাকে পাঠ করতে হবে। কোনো বানানো দোয়া আপনাকে বলা যাবে না। বানানো দোয়া আপনার বলতে পাবেন না। কেন জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সিজদায় সবচেয়ে বেশি তার প্রতিপালকের নিকটে হয়। অতএব তোমরা সিজদায় বেশি বেশি করে দোয়া করো। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে রুকু সিজদায় কোরআন পড়তে নিষেধ করা হয়েছে। তবে তোমরা রুকুতে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো আর সিজদায় বেশি বেশি দোয়া করো। তোমাদের দোয়া কবুলের জন্য সিজদার উপযুক্ত স্থান। তো এতটুকুন বলবো ভাই, যে হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সিজদায় বেশি বেশি দোয়া করতে হবে এবং সিজদায় যে দোয়া করা হয় তা কবুল হয়। অতএব কোরআনের দোয়া ব্যতীত হাদিসের যে কোনো দোয়া করা যায়। রুকু সিজদা কোরআনি দোয়া কোনো দোয়া পড়া যাবে না। মুসলিম শরীফ 479 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এবারে কোন দোয়া আপনি পাঠ করবেন? আমি আপনাকে দুটি দোয়ার কথা বলবো। একটি দোয়া হলো সুবহানা রব্বি ইয়ালা আলা ওয়া বিহামদিহি। আরেকটি দোয়া হলো আল্লাহু মাগফিরলি জাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়ালা নিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমার সকল পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রথম পাপ, শেষ পাপ, প্রকাশ্য পাপ, গোপন পাপ। মুসলিম শরীফ 483 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আরও অনেক দোয়া রয়েছে। তো আমি আপনাকে ওই দোয়াগুলির কথা বলবো যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পাঠ করতেন। যেরকম সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, বুখারী শরীফ 794 নম্বর হাদিস। আরেকটি দোয়া আছে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়া রূহি, আবু দাউদ শরীফ 872। তো এই সব দোয়াগুলি পাঠ করবেন যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন। এবং নিয়তটাকে পরিষ্কার করে, আপনি যদি আল্লাহকে দেখতে না পান তাহলে মনে মনে ভাববেন যে আল্লাহ আমাকে দেখছে। তাড়াহুড়া করবেন না। যখন নামাজ শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। আপনি অভাবে আছেন, কষ্টে আছেন, সে কষ্টের কথা, অভাবের কথাগুলি আপনি হাত উঠিয়ে দোয়ার মাধ্যমে বলবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। অনেকেই ভাই বলে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। তো ভাই, দোয়া কবুল হবে যদি আপনি প্রকৃতি মুত্তাকি মুমিন হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, সব পাপ গুনাহ থেকে বাঁচতে পারেন, আপনার উপার্জন, আপনার কথা সব কিছু যেন হালাল হয়। তো তাহাজ্জুদ নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করুন। আপনার যত সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সেই সমস্যাগুলি দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে চান, আল্লাহই দিবে। একবার আমল তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।